আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক আবার বলেন, মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। এর বান্দা, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব তোমার জন্য দুনিয়ার যত কাজ রয়েছে, দুনিয়ার যত ব্যস্ততা রয়েছে, দুনিয়াতে শিরকের ব্যস্ততা রয়েছে, গুনাহের ব্যস্ততা রয়েছে, বান্দা তুমি দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার পারিবারিক জীবনের সমস্যা থাকতে পারে, তোমার ঘরের সমস্যা থাকতে পারে, তোমার এলাকার সমস্যা থাকতে পারে। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার পৃথিবীতে যেরকম ভাবে কোনো মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, বলো কেন যায়? তার একমাত্র কারণ হলো ডাক্তারের কাছে যাইয়া বান্দা ওষুধ খাওয়ার মাধ্যমে নিজের শরীরটাকে সুস্থ করতে চায়। আল্লাহ বলে, তোমার জাহিরি বাতিনি তোমার রোগগুলা দূর করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান, ও আল্লাহ, কেমন কিভাবে আপনি জাহিরি বাতিনি রোগ আমাদের থেকে দূর করে? আল্লাহ তাআলা তার জবাব করে বলেন, তুমি বান্দা চলতে পারো না, কিভাবে চলবা তোমাকে সেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিতেছি। বান্দা তুমি নামাজ পড়বা, বান্দা তুমি রোজা রাখবা, বান্দা তুমি হজ করবা, বান্দা তুমি যাকাত দিবা, এটা কার জন্য দিবা? আল্লাহ পাক এইগুলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আহকামগুলা জানাইয়া দিয়েছে। আল্লাহ এক আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, কুল, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, তোমার কুরবানি দুনিয়ার কোন মানুষের জন্য হবে না। বলে, দুনিয়ার কোন মানুষের জন্য হবে না। এই কথাটা আপনি কোথায় থেকে জেনেছেন? বলে, ফলাফল বাইর করলে দেখা যায় এই সবগুলোর ফলাফল আমি কোরআন থেকে জেনেছি। বান্দা, জেনা করলে গুনাহ, বলে কোথায় থেকে জেনেছেন? বলে, আমি কোরআন থেকে জেনেছি। চুরি করলে হাত কাটতে হয়, বলে কোথায় থেকে জেনেছেন? বলে, আমি অন্য কোনো কোথায় থেকে জানলাম না, গীতার থেকেও জানলাম না, পৃথিবীতে কোনো বই পুস্তক থেকে জানলাম না, বরং আমি আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলাই বান্দাদেরকে কোরআনের মাধ্যমে জানাই দিলাম। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কইরে, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কোরআন নাযিল করেছি, এটা তোমার জন্য শেফা স্বরূপ। তার বিপরীত তাকায় দেখে, দুনিয়ার ডাক্তারে যদি কোনো একটা ঔষধ দেয়, ওই ঔষধের গায়ের মধ্যে লেখা থাকে 1 বছর পর্যন্ত খাইতে পারবেন, 1 বছর পরে এটা খাওয়া যাবে না। বান্দা, তুমি দুনিয়ার যে কোনো জিনিস বানাইবা, দেখবা গ্যারান্টি কার্ড লিখে দেয়, এটা 1 মাস খাইবা অথবা 3 মাস খাইবা, বেশি দিন খাওয়া যাবে না। অথচ আমার আল্লাহ পাক এমন কুদরতের মালিক, আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সুতুকাতি জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আন
এলাকার মুসলমান, আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা এটা এমন একটা কিতাব, আমি আল্লাহ তাআলা তাওরাত নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা জাবুর নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা ইনজিল নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা বিভিন্ন কোরআন বিভিন্ন কিতাব নাযিল করলাম। দুনিয়াতে কত মানুষ কত কিতাব বানায়, কত মানুষ কত কিতাব লেখে, তবে কিতাবের শুরুতে লিখিয়া দেয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে তাকাইবে। ঠিক কিনা? কেউ পারবে না কিতাব লিখি এরকম ভাবে লিখতে পারবে না যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। অথচ আল্লাহ তাআলা 1400 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাযিল করেছি, যদি কোনো বাপের বেটা থাকে তাহলে আমার কোরআনের একটা ভুল বার করে দেখাও। কেউ পারছে? 1400 বছর আগ পর্যন্ত এখন পর্যন্ত কেউ পারে নাই কোরআনের একটা ভুল ধরতে। এমন কিতাব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা 99টা নাম রয়েছে, আমি আল্লাহ তাআলা 99টা নাম, এরকম ভাবে কোরআনের 99টা নাম রয়েছে। এর মধ্য থেকে কোরআনের 5টা নাম হলো বড় প্রসিদ্ধ। কোরআনের এক নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের অবকাশ নাই। কোরআনের আরেক নাম হলো ফুরকান। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের আরেক নাম হলো জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক ডাক দিয়ে কইরে, গোলাম কোরআনের এক নাম হলো জিকির। এটা এমন একটা কিতাব, আল্লাহ পাক এর মধ্যে জানায়া দেন। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এর দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, এটা এমন একটা কিতাব যে কিতাবের হেফাজত একমাত্র আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কত কিতাব নাযিল করেছে, কিন্তু কখনো এই কথা বলে নাই এটা এমন একটা কিতাব যে কিতাবটা আমি আল্লাহ ইবাদত করব। বলে না, না, বলেন আল্লাহ পাক শুধু কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন। আরে বান্দা, তাওরাতের দিকে তাকায় দেখো, জাবুরের দিকে তাকায় দেখো, ইনজিলের দিকে তাকায় দেখো, পুরা পৃথিবীতে একটা মানুষও পাইবে না যে ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে যে আমি পুরা তাওরাতটা মুখস্থ পারি, কোনো ভুল নাই আমার মধ্যে, কোনো বই প্রস্তুত করা লেখক এই কথা বলতে পারবে না। বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমার লেখার মধ্যে কোনো ভুল নাই এবং আমি নির্ভুল পুরা কিতাবটা পড়তে পারবো। এর বান্দা, তুমি গীতার দিকে তাকায়া দেখো, হিন্দুদের গীতাওয়ালারা বুকের মধ্যে হাত দিয়ে এই কথা বলতে পারবে না যে আমি পুরা কিতাব মুখস্থ পারি, একটা লোকমা কেউ বলতে পারবে না। অথচ তার বিপরীত তাকায়া দেখো, বাংলাদেশের কওমি মাদ্রাসার হেফজখানার দিকে তাকায় দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে যাদের কোনো ভুল নাই। এরকম ভাবে কোন কিতাবের মধ্যে এরকম পাইবা না যে একটা ভুল ছাড়া করতে পারবে। অথচ তাকায় দেখেন কোরআন শরীফ কেমন আল্লাহ পাক হেফাজত করেছে। অসংখ্য অগণিত বাংলার গর্বিত সন্তান রয়েছে যারা বিনা লোকমা কোরআন শরীফ শুনাইতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে কোরআনের এক নাম হলো জিকির, কোরআনের এক নাম হলো তানজিল। আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়া কয়, হামিম তানজিলুম মিনার রহমান
হাকিম। আল্লাহ তাআলা কোরআনের অনেক নাম রয়েছে, এই 5টা নাম বড় প্রসিদ্ধ নাম। এর বান্দা, এই 5টা নাম এক একটা নামের এক একটা অর্থ। অথচ আল্লাহ পাক কেন এই কোরআনের নামগুলা রেখেছেন, অন্য কোন কিতাবের মধ্যে নামগুলা রাখেন নাই? তার একমাত্র কারণ, কোরআন হলো এমন একটা সম্মানী কিতাব, যে কিতাবের মতো আর কোন কিতাব না। বলে কেমন কিতাব? আল্লাহ পাক এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আমার নবী 1400 বছর আগে জানায়া দেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নেয়, কোন বান্দা যদি ইখলাসের সাথে আমি আল্লাহ তাআলা যদি একটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা নবী জানায়া দেন একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে লা আকুলু আলিফ লাম মিম। এখানে আলিফ লাম মিম বলতে গেলে 3টা শব্দ। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম আরেকটা শব্দ। নবী জানায়া দেন উম্মতেরা, আমি আলিফ লাম মিম পুরোটা মিলে একটা শব্দ বলি নাই, বরং লা আকুলু আমি বলেছি আলিফুন বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হরফুন লাম আরেকটা হরফ, মিমুন হরফুন মিম আরেকটা হরফ। কোন বান্দা যদি ইখলাসের সাথে আলিফ লাম মিম বলে, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান, পৃথিবীতে আর কোন এরকম অপশন পাইবে না যে অপশন একটার বিনিময়ে 10টা করে দেওয়া হয়। আজকে দুঃখজনকের বিষয় হয়, আজকে বর্তমান মানুষেরা কোরআনের কোনো গুরুত্ব দেয় না, কোরআনের কোনো সম্মান দেয় না। স্কুল ইংরেজি পড়ার জন্য হেডমাস্টারকে 2000-3000 টাকা দিয়ে বেতন ডাকিয়া প্রাইভেট পড়ায়, অঙ্ক শেখানোর জন্য প্রাইভেট পড়ায়, বাংলা শেখানোর জন্য প্রাইভেট পড়ায়। বড় আফসোসের বিষয় হয়, কোরআন শেখার জন্য যদি তাও তালাশ করে ফ্রি কোথায় পাওয়া যায় সেটা তালাশ করে, ঠিক কিনা? কোরআন শরীফ পড়াইবে, তালাশ করে দেখে কোথায় ফ্রি পড়ানো যায়। 100 টাকা এত বেশি হয়ে যেতেছে, 50 টাকা দেওয়া যায় না। অথচ তুমি ইংরেজির দিকে তাকায় দেবো 2000 টাকা দিতে রাজি। স্যার আমার সন্তানটা ইংলিশ শিখতেই হবে। কিভাবে শিখবে না? টাকার প্রয়োজন, নো টেনশন, টাকা নিয়ে কিছু চিন্তা, আপনার কত লাগবে। কিন্তু কোরআনের বেলায় হুজুরে 500 টাকা করে নেয়, এত টাকা কি করবে? 200 টাকা দিলে তো হয়ে যায়। এর এলাকার মুসলমান, আমি নবীর একটা হাদিস জানায়া দেয়, নবী হাদিসের মধ্যে জানায়া দেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ সাহেবদেরকে, যারা কোরআন শরীফ পড়তে পারবে তাদেরকে ডাক দিয়ে বলবে, ও কোরআনের হাফেজ, দুনিয়াতে কত কষ্ট করেছো, মাদ্রাসার ডাউলের পানি খায়া খায়া কত কষ্ট করিয়া কোরআন শরীফ পড়েছ, কত কষ্ট। ওই বেন্নারা তাহাজ্জুদের সময় যখন পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমায়, যখন দুনিয়ার সমস্ত বেঈমানেরা ঘুমায়, যখন পৃথিবীর সমস্ত মানুষেরা ঘুমায়, তুমি ছোট বাচ্চা, তুমি কিছু বুঝো না, তারপর বুঝু বানায়া আল্লাহর কাছে ডাক দিয়ে করে পারি, আমার বাবা এত কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেলিয়া দিনে রাতে এত কষ্ট করিয়া আমাকে হেফজখানায় পড়াইছে। ও আল্লাহ, তুমি আমার বাবাটারে কবুল করে নাও। বান্দা এত কষ্ট করিয়া আরামের ঘুমকে হারাম করিয়া কষ্ট করিয়া করিয়া কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়া করিবে, রে হাফেজে কোরআনের বাবারা, আমি আল্লাহ আজকে তোমাকে আরশের নিচে ছায়া তো দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানিত করব, তোমার মাথার মধ্যে এমন একটা টুপি পরায়া দিবে, যে
টুপির আলোতে ফুদা আসলে ময়দানটা জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু দেখেন স্কুলের কখনো আপনি পাইবেন না স্কুলে ইংলিশ পড়েছে তার মাথার মধ্যে কোরআনের এমন একটা টুপি পরাইবে যে টুপির দ্বারা পুরো কিয়ামতের মাঠটা ঝলমল করবে, এরকম পাইবেন না ভাই। এটা শুধু কোরআনের দাম, কোরআনের মূল্য। কিন্তু কি হয়ে গেছে, আমাদের কোরআনের মধ্যে কোনো আমাদের আজমত নাই, গুরুত্ব নাই। এর মুসলমান, বাস্তব একটা কথা বলে কি জানেন, যারা স্কুলে পড়ে তাদের বিরোধিতা করি না, তবে আপনার কি মনে হয় আপনার স্কুলে যে পড়ে মাদ্রাসায়, স্কুল আর মাদ্রাসা ছাত্রের মাঝে অনেক ডিফারেন্স রয়েছে। আপনি যারা স্কুলে পড়ে আপনার মনে হয় সে বেন্যেরা যদি আল্লাহ আমার বাবাকে আমাকে ইংরেজি পড়াইছে, আমার বাবাকে আপনি জান্নাত দিয়ে দেন। বরঞ্চ স্কুল আর মাদ্রাসার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। এটা বর্তমান আপনারা বুঝেন, এগুলো বোঝার কিছু না। আমার প্রশ্ন হলে আপনি ইংলিশ পড়ান, কোনো অসুবিধা নেই, তবে কোরআন শিক্ষা করা ফরজ। আপনার সন্তান কোরআন শরীফ না পড়ে কিভাবে ইংলিশ পড়তে চায় আমি বুঝতেছি না। আজকে এই আলোচ্য বিষয়ের কারণ হলো কি,